আর কি রান্না করব ভাবছিলাম। চিন্তা করলাম যে ধনেপাতা আছে, তো ধনেপাতার চাটনি করব। ধনেপাতাগুলো একটু বাছতে হবে, এই ধনেপাতাগুলো বেছে ভালো করে ধুতে হবে। এদিকে মাংসের মশলা কষাচ্ছি, আর আলু ভাজাও হয়ে গেছে, পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। এবার ধনেপাতাটা ভালো করে ভাজবো, ধনেপাতাটা ভালো করে ধুয়ে এর মধ্যে ধনেপাতাটা ভালো করে বেছে কেটে নিয়েছি। এদিকে মাংস কষাচ্ছি। চলুন দেখি ধনেপাতাতে টাটকা লঙ্কা দেওয়া যাবে, গাছে লঙ্কা হয়েছে তো একটু দেখে নিই। চলুন। বাবা, অনেক বন্ধুরা গাছে দেখুন কত লঙ্কা হয়েছে। তো গাছ থেকে লঙ্কা ছিঁড়তে একটা আলাদাই আনন্দ। ভীষণ আনন্দ। দেখুন, বেশি লঙ্কা দেব না, বেশি ঝাল হয়ে গেলে অল্প একটু তো এই আরেকটা দিলেই হয়ে যাবে। তা আমাদের শহরতলিতে তো এইভাবে গাছ সেরকম থাকে না, তো সামান্যই লঙ্কা গাছ আছে, ফুল গাছ আছে, এই যে পেঁপে গাছ আছে, ফুল গাছ। বন্ধুরা, ধনেপাতা চাটনির জন্য রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, পুরনো তেঁতুল নিয়েছি, অনেক পুরনো তেঁতুল, কালো তেঁতুল। তো আমি মিক্সিতে করব, যদি এটা আপনার শিলে বাটা যেত তো আরও ভালো হতো, কিন্তু বন্ধুরা এখন আর সেই এনার্জি নেই। তো এর মধ্যে যদি কারো ঘরে তেঁতুল না থাকে, অনেকে পাতিলেবু দিয়েও করে। সামান্য চিনি অ্যান্ড সামান্য ধনেপাতার চাটনি রেডি। এই দেখুন, তো ধনেপাতার চাটনি রেডি বন্ধুরা। দেখুন কেমন হয়েছে, দারুণ হবে তো নিশ্চয়ই। এই যে এরকম হবে স্ট্রাকচারটা, একটু জল দেওয়া যাবে না। এই যে টেস্ট করে দেখি একটু কেমন হয়েছে, না হলে বুঝতে পারবো না। দেখি কেমন হয়েছে ধনেপাতার চাটনিটা। দারুণ হয়েছে, দারুণ, সুপার, দারুণ। যেমন ঝাল তেমন মিষ্টি। ওদিকে মাংস প্রায় রেডি। এবার বন্ধুরা কাজ করি। দারুণ খেলাম, রাখছি।